আর আপনারা ইউসুফ জুলেখার ঘটনা খুব সুন্দর মজা করে শুনেছেন ইতিমধ্যে, তাই না? শুনেন নাই? এই ইউসুফ জুলেখা, ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাকে কেন্দ্র করে তাদের নামে হাজারো বাউল ফকির, শুধু তাই নয়, আমাদের মতো সাধারণ মানুষ যারা, তারাও তাদের ব্যাপারে ভিন্ন ধারণা পোষণ করে। একটা গান আছে না, প্রেমের মরা জলে ডুবে না, প্রেম করে আছে ইউসুফ নবী, যার প্রেমে জুলেখা বিবি গো। কি বলবেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। ইউসুফ আলাইহিস সালামকে তার নামেও কটূক্তি করতে মানুষ দ্বিধাবোধ করে নাই। যখন জুলেখা দরজা সমস্ত কিছু আটকিয়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন, হে ইউসুফ আসো। ইউসুফ আলাইহিস সালাম বললেন কি, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাইছেন? কার কাছে আশ্রয় চাইছেন? আল্লাহর কাছে আশ্রয় চাইছেন। যেখানে ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা ছাড়া আর কেউই ছিল না, সমস্ত দরজা বন্ধ, এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে আমি আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাই। তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। এরপরের অংশ তিনি বলেন যে তিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি আমার উত্তম ব্যবস্থা করে দিয়েছেন। সমস্ত দরজাগুলি খুলে গিয়েছিল, তাই না? ইউসুফ আলাইহিস সালাম তো দরজা টাচও করেন নাই, লাথি মারছেন, অ্যাটম বোমা সেটিং করছিলেন জুলেখার হাত থেকে বাঁচার জন্যে। যেই জুলেখার হাত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলেন, সেখান থেকে দৌড় দিলেন। আর সেই ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে প্রেম করে আছেন ইউসুফ নবী। এই সমস্ত ভণ্ডেরা যতদিন পর্যন্ত মুখটাকে বন্ধ না করবে, যতদিন পর্যন্ত এই সমস্ত ভণ্ডদেরকে আপনারা, আপনাদের মতো মানুষ যারা মুসল্লি, তারা ধরবেন যে কোরআন হাদিস থেকে দলিল দেখাও, ততদিন পর্যন্ত এরা ভণ্ডামি বাদ দিবে না। আর আপনার ভণ্ডামির শিকার থেকেও আপনার রেহাই পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন।